আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আশা রাখি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি একদম সাদা সিধেভাবে কীভাবে তেহেরি রান্না করে তা আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেল দিয়ে তেহেরি রান্না হবে। এখানে আমি কাঁচামরিচ কুচি করে রেখেছি, পেঁয়াজ কুচি করে রেখেছি, এগুলি দিয়ে দিব। এবারে দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে একটু নাল হয়ে আসলে তারপরে আমি আস্তে আস্তে মশলা এবং মাংস দিয়ে দিব। পেঁয়াজটা ভাজা হয়ে আসছে, এবার আমি কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দিব। সেখানে আছে তেজপাতা, দারচিনি, লং, এলাচ এবং গোলমরিচ। সবগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবং নেড়ে চেড়ে আরেকটু লাল করে নেব। এবার দিয়ে দিব আমি রসুন বাটা, দিয়ে দিলাম আদা বাটা, এবার দিয়ে দিলাম আমি ধনে গুঁড়ো। ধনের গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ, টেবিল চামচের। জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, লবণ স্বাদ মতো। এবার আমি মশলাটা কষানোর জন্য নেড়ে চেড়ে একটু দিয়ে দিব। মশলা কষানো হয়ে গেছে, এবার মাংস দিয়ে দিচ্ছি। মাংসটাকে ধুয়ে পানি জড়িয়ে রেখেছিলাম। এবার মাংসটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবং ভালোভাবে দেখে দেবো যেন মাংসটা সিদ্ধ হয়। আমি এই মাংস সিদ্ধ হওয়ার জন্য আলাদা কোনো পানি দিব না, মাংসের পানিতেই মাংস সিদ্ধ হয়ে যাবে। মাংসটা কষানো হয়ে আসছে, আর এখন দিয়ে দিব আলু। আমার ছেলে আবার তেহেরির সাথে আলু খেতে খুব পছন্দ করে, তাই আমি বড় বড় করে আলু কেটে দিয়ে দিচ্ছি যাতে মাংসের সাথে আলুটাও সিদ্ধ হয়ে যায়। এইদিকে আলু আর মাংস সিদ্ধ হতে হতে আমি অন্যদিকে চালটা ধুয়ে পানি জড়াতে দিয়ে দিব। এখানে নিয়ে নিচ্ছি আমি চাষি চিনি গুঁড়া চাল। এই চিনি গুঁড়া চালটা আমি ধুয়ে পানি জড়িয়ে নেব। আমার চালগুলি ধুয়ে নিচ্ছি। এদিকে মাংসের পানিতে মাংস এবং আলু সিদ্ধ হয়ে আসছে, আর অন্যদিকে আমি অন্য চুলার মধ্যে পাতিল বসিয়ে দিব। অন্য চুলায় পাতিলে আমি সরষের তেল দিয়ে চালগুলি ভেজে নেব। কারণ সরষের তেল দিলে আপনার তেহেরি বলেন আর বিরিয়ানি বলেন দুইটাতে একটা ঝাঁজ আছে, সেই ঝাঁজের কারণে আপনার বিরিয়ানিটা অনেক ভালো হবে। পরিমাণে একটু হালকা বাদামি কালার হয়ে গেলে দিব আদা বাটা। আদা এবং পেস্টটা ভাজা হয়ে আসছে, এবার দিয়ে দিব আমি পানি ছেঁকে রাখা চাল। চালটা ভেজে একটু জোরে করে নেব। চাল ভাজার মধ্যে আবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, কারণ চালের মধ্যে বেশি লবণ লাগে, তাই আমি সেই পরিমাণে দিয়ে দিচ্ছি। চালের মধ্যে পানিটা দিয়ে দিয়েছি। এবার চাল ভাজা হয়ে যাওয়ার পরে আমি চালের মধ্যে পানি দিয়েছি এবং পরিমাণ মতো পানি দিয়েছি, মেপে চাল থেকে যেন 2 কোট উপরে থাকে। এই কোটের 2 কোট পরিমাণে চাল থেকে উপরে থাকলে পানিটা ঠিকমতো সিদ্ধ হবে। এবার চালটা বলক চলে আসছে, এখন আমি মাংসটা এবং আলুটা যে আলাদা
রান্না করে রেখেছিলাম বিরিয়ানির জন্য, সেটা আমি ঢেলে দেব। দিয়ে দিচ্ছি। ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিব যাতে একসাথে মিশে যায়। এবার আমি একটা পুরানা তাওয়ার মধ্যে পাতিলটা বসিয়ে দিব, দমে বসিয়ে দিব। এবার আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিব বিরিয়ানির উপর ছিটিয়ে দেওয়ার জন্য। আর এই দিকটা আমার বিরিয়ানিটা হয়ে আসছে। এখন এটা ভাপে দিয়ে দিছি। আর এইদিকে আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি। বেরেস্তা করার পর আবার আপনাদেরকে দেখাবো। এবার আমার বেরেস্তা করা হয়ে গেছে। বেরেস্তাগুলো আমি বিরিয়ানির উপরে ছিটিয়ে দিচ্ছি। আর আমার এই শর্টকাট রেসিপি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।